আজ আমরা খনিজ ও আকরিক হইতে কিভাবে ধাতু নিষ্কাশন করা হয় সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। পৃথিবী হলো এমন একটি গ্রহ যেখানে প্রচুর ধাতুর উপস্থিতি এখানে পাওয়া যায় এবং এই খনিজগুলোই হলো এক প্রকার মৌল বা যৌগ, সেগুলোতে খনিজগুলোই থাকে সাধারণত। এইগুলো কিন্তু পৃথিবী পৃষ্ঠে খুব প্রাকৃতিকভাবে পৃথিবী পৃষ্ঠে এগুলোকে পাওয়া যায়। এবার সমুদ্রের জলে যে লবণ থাকে এইগুলো কিন্তু এক ধরনের মৌল। এইবার কখনো খনিজগুলোতে বহু পরিমাণে ধাতু পাওয়া যায় এবং ধাতু নিষ্কাশনের সময় এই খনিজগুলোকে আমরা বলে থাকি আকরিক, এবং এই আকরিকগুলোর গুরুত্ব কিন্তু খুবই বেশি। এবার বন্ধুরা, আকরিকগুলো সাধারণত অবিশুদ্ধ অবস্থায় থাকে এবং যেগুলো বহুল পরিমাণে তার মধ্যে বালি এবং পাথর মিশে থাকে। এইবার এই অবিশুদ্ধ এই যে অংশগুলি যে মিশে থাকে, এই অবিশুদ্ধ অংশগুলোর একটা নাম আছে, এর নাম গ্যাঙ্গিয়। এর নাম হচ্ছে কি গ্যাঙ্গিয়। এই অবিশুদ্ধ অংশগুলো প্রথমে বের করে নিতে হয় ধাতু নিষ্কাশনের আগে, অর্থাৎ এইগুলোকে প্রথম বের করে নিয়ে তারপর ধাতুটা আমাদের পেয়ে থাকবো। এইবার এই অপ্রয়োজনীয় অংশগুলো বের হয়ে গেলে আকরিকগুলো ঘন এবং বিশুদ্ধ হয়ে যায়। এইবার এই আকরিকগুলোর এই ঘন এবং বিশুদ্ধ অংশকে একটি নাম দেওয়া হয়েছে, এর নাম হলো এনরিচমেন্ট অফ ওর, অর্থাৎ আকরিকের এনরিচমেন্ট। তাহলে আমরা এই খনিজ এবং আকরিক বিষয়ে আমরা অনেকটাই সাধারণ ক্লিয়ার হলো ধারণা।